শ্রী শ্রী গৌর নিত্যানন্দ এবং শ্রী শ্রী গান্ধর্বা গিরিধারীর করুণায় আমাদের পরম শ্রদ্ধাস্পদ ঐকান্তিক ভজননিষ্ঠ পরম নিষ্ঠাবান রাধা পাদ পদ্মৈকনিষ্ঠ শ্রী শ্রী কৃষ্ণদাস বাবাজি মহারাজের তিরোধান তিথির আরাধনা উপলক্ষে আমাদের এই ভাগবতী সভার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এবারে আমাদের শ্রী শ্রী বাবার সর্বাধিক প্রিয়তম গ্রন্থ শ্রী গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য শ্রী শ্রী রাধাকুণ্ডাশ্রয়ী পরম পূজ্যপাদ শ্রী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণীর প্রণীত শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি। এই বিলাপ কুসুমাঞ্জলি স্তোত্রে ত্রিপাদ গোস্বামী চরণ ৭২ সংখ্যক শ্লোকে তার পরম অভীষ্ট শ্রী শ্রী রাধা রানীর চরণে প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে লিখেছেন, শিরূপমঞ্জরি করার চিতপাদ পদ্ম গোষ্ঠীন্দ্রনন্দন ভুজার পীতমস্তকায়া হা মুদত কনক গৌরী পদারবিন্দ সম্বাহনানি সনকই স্তব কিং করিষ্যে। অভীষ্ট রাধারানীকে প্রার্থনা করছেন, হা কনক গৌরী, হা স্বর্ণ গৌরী শ্রী রাধিকে, গোষ্ঠীন্দ্রনন্দন ভুজার পীতমস্তকায়া শিরূপমঞ্জরি করার চিতপাদ পদ্ম। তুমি যে কালে শ্রী ব্রজরাজ নন্দনীর বাহুতে মস্তক দিয়ে আছো, সেই সময়ে শিরূপমঞ্জরি পাদ পদ্ম সম্বাহন করছেন, শ্রী পুষ্টেন্দ্র নন্দনীর পাদ পদ্ম সম্বাহন করছেন। তৎকালে হে কনক গৌরী, তে পদারবিন্দ মৌদত, তোমার চরণ কমল আমি অতি আনন্দ ভরে সনকই সম্বাহনানি কিং করিষ্যে, ধীরে ধীরে সম্বাহন করব, এরূপ সৌভাগ্য আমার কবে হবে। শ্রীপাদ গোস্বামী চরণ এখানে রাধারানীর যে সম্বোধনটি দিয়েছেন, হা কনক গৌরী, এই যে হা শব্দটি, এটি হচ্ছে শোকবাচক বা বিষাদবাচক অব্যয় পদ। এই যে শ্রীপাদের শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি, এর সবটি প্রগাঢ় শোক, বিষাদ এবং আর্তি ভরে তিনি তাঁর অন্তরের প্রার্থনা রাধারানীর চরণে জ্ঞাপন করেছেন।
আমাদের শ্রীমৎ রূপ গোস্বামীপাদ তার শ্রী শ্রী ভক্তরসামৃত সিন্ধু গ্রন্থে যখন ভাগবত প্রণীহিত নবধা ভক্তিকে 64 অঙ্গে বিশ্লেষণ করলেন, তখন একটি অঙ্গ লিখলেন বিজ্ঞপ্তি। এটি হচ্ছে 34 সংখ্যক, ওই 64 অঙ্গের মধ্যে 35 সংখ্যক অঙ্গ। এটি ভক্তগণের অপরিহার্য এই ভক্তি অঙ্গটি, এই বিজ্ঞপ্তি। গোস্বামীপাদ বিজ্ঞপ্তি কাকে বলা যায়? অন্তরের প্রার্থনা, অভিলাষ, অভীষ্ট চরণে নিবেদন করা, বিজ্ঞাপন করা, এটি হচ্ছে বিজ্ঞপ্তি। গোস্বামীপাদ বলেন এই বিজ্ঞপ্তি 3 প্রকার। একটা সংপ্রার্থনাত্মিকা, একটি দৈন্যবোধিকা, আর একটি হচ্ছে লালসাময়ী। বিশ্বনাথ চক্রবর্তী পাদ এইখানের ব্যাখ্যাতে লিখলেন, যারা সাধক অজাতরতি, তাদের অভীষ্ট চরণে প্রার্থনাটিকে বলা হবে সংপ্রার্থনা। আর যারা জাতরতি সাধক, তাদের বলা হবে লালসাময়ী। এই লালসাটি এত উঠছে কোত্থেকে? এই যে লালসাময়ী শব্দটি দিয়ে আর গোস্বামীপাদ যে ময়ৎপ্রত্যয় এটা দিচ্ছেন, প্রচুর লালসা প্রার্থনার ভিতরে। এই লালসার উৎপত্তি ভূমি কোথায়? মহাজন বলেন, রাগানুগীয় সাধক ভক্ত যারা রাগের ভজন করছেন, তারা যখন সাধনের কক্ষায় থাকেন, তখন তাদের শ্রেষ্ঠ ভজনাঙ্গ হচ্ছে স্মরণাঙ্গ। আর ভজন করতে করতে যখন অনর্থ নিবৃত্তি হয়ে যায়, নিষ্ঠার উঁচু স্তরকে অতিক্রম করে আসক্তি পেরিয়ে যখন তিনি রতি বা ভাব ভূমিকায় আরোহণ করেন, তখন তার সাধক অবস্থার স্মরণাত্মক যে জ্ঞান, সেটি প্রত্যক্ষ জ্ঞান রূপে অনুভূত হয়। এটি স্মরণী, কিন্তু গাঢ় হয়ে ছবির মতো লীলাটা চোখের সামনে ভাসে, যেমন দেখছেন। এইটিকে বলা হয় স্ফুরণ। তো সাক্ষাৎ প্রত্যক্ষের মতো অভীষ্টের মাধুর্যের আস্বাদন হয়, এবং সেই মাধুর্য আস্বাদনের সঙ্গে সঙ্গে হয় অভীষ্টের প্রাণ ভরা সেবা, সাক্ষাতের মতো। সেই স্ফূর্তিটি, প্রত্যক্ষ জ্ঞানটি যখন বিরাম হয়ে যায়, তখন সেই প্রত্যক্ষের মতো মাধুর্য আস্বাদনের জন্য অভীষ্টের প্রাণ ভরা মাধুরী আর সেই সেবা প্রাপ্তির জন্য তার প্রগাঢ় লালসা যায়। প্রাণ যেন আর দেহে থাকে না। যখন প্রেম ভূমিকা আরোহণ করেন, তখন আরো গাঢ় হয়ে যায়। যেমন আমরা আমাদের বৈষ্ণব শাস্ত্রে বিল্বমঙ্গল ঠাকুরের গোপকুমারীর বিস্ফূর্তি দেখেছি। তারাও সাধক ভক্ত প্রেমিক, সাক্ষাৎকার ভ্রান্তি।
আর গোসাই পাদগণ আছেন মহাভাবের ভূমিকায়। প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ, ভাব মহাভাব হয় কত দূরে। সুতরাং তাদের যে সাক্ষাৎ এই স্ফুরণটি, এটিতে সাক্ষাতের সঙ্গে কোনো ভেদ নেই, কিন্তু সাক্ষাৎ না, এটা স্মরণাঙ্গের শ্রেষ্ঠতম কক্ষা। এই স্ফূর্তি যখন বন্ধ হয়ে যায়, তখন সেই মহাভাব ভাবিত চিত্তে কি যে আত্মী জাগে, কত শোকের উদ্গম হয় এবং কত বিষাদ জাগে, তা ব্যাখ্যার কোনো ভাষা পাওয়া যায় না। পুরোপুরি গোসাই পাদের এই বিলাপ কুসুমাঞ্জলি এই ছন্দে গড়া। তার হৃদয় নিকুঞ্জে যে বিলাপ কুসুম ফুটেছিল, বিরোহী রঘুনাথ, রাধা বিরোহীর মূর্তি, সেই বিলাপ কুসুমাঞ্জলি চয়ন করে অঞ্জলি ভরে তিনি তার পরমাবিষ্ট রাধারানীর চরণে দিয়েছেন অঞ্জলি। এই বিলাপ কুসুমাঞ্জলি এ তো কান্না। প্রিয়জনের জন্য বিলাপ করতে করতে কেউ যেন রোদন করে, প্রিয়জনের গুণ স্মরণ করে করে, এ তো তাই। সুতরাং যেমনি দেবতা তেমনি উপচার তেমনি সেবক। দেবতা অখণ্ড মহাভাবের সাক্ষাৎ মূর্তি, সেবক সাক্ষাৎ ব্রজের কিঙ্করী নিত্য সিদ্ধা, রতি মঞ্জুরি বা তুলসী মঞ্জুরি। সেবার উপচার প্রত্যেকটি বিলাপ কুসুম অতিশয় চরম আরতি এবং উৎকণ্ঠা মকরন্দে ভরা, তারপরে অশ্রু জলে সিক্ত সেই কান্নায়। অভিষ্টের কতখানি চিত্র দ্রাবক তাই চিন্তনীয়। কারণ গোসাইপাদ বললেন অপার করুণা সাগর রূপিণী রাধারানী, শুধু তার মনেই করুণা নেই, তার দেহটিও করুণায় গলিত। এটা কোথাও শোনা যায় না। তাহলে এত করুণা যার, আমরা বলবো এত কাঁদছেন রঘুনাথ প্রিয় কিঙ্করী, আড়ালে আছেন কি করে? সামনে আসছেন না কেন? স্ফূর্তির বিরাম কেন? শ্রীকৃষ্ণ যখন অন্তরিত হয়ে গেলেন রাসলীলায়, তখন গোপীগণ তাকে অভিযোগ করলেন, কেন তুমি এত কাঁদালি? উনি বললেন, আমি তোমাদের ভজন করছিলাম আড়ালে থেকে, ছাড়ি নাই। অন্তর্ধানে থেকে আর তোমাদের সেই বিলাপের রস, বিলাপের আস্বাদন আমি প্রাণ ভরে আস্বাদন করছিলাম। রাধারানী তেমনি আড়ালে থেকে আস্বাদন করছেন রঘুনাথের সেই রোদন। এই জন্য এটি হচ্ছে রোদন কাব্য। তার ভিতরে চলেছে প্রাণের প্রার্থনা, প্রগাঢ় প্রাণের প্রার্থনা। ছিল গোসাইপাদ এই জন্যই এই প্রগাঢ় লালসাময়ী বলে উল্লেখ করলেন।
যখন লীলাচল লীলায় মহাপ্রভু তাকে নিজের হাতে দিলেন শিলার মালা। রঘুনাথ, এই শিলা কৃষ্ণের বিগ্রহ, ইহার পূজা করো তুমি করিয়া আগ্রহ। এই শিলার করো তুমি সাত্বিক পূজন, অনায়াসে পাবে তবে কৃষ্ণ প্রেমধন। সাক্ষাৎ শ্রীমুখের বাণী। রঘুনাথ, তুমি কাঙ্গাল, ছিল তোমার রাজ্য সম্পদ, কিন্তু এক্ষণে তুমি তো ভিখারি, সেবার উপচার পাবে কোথায়? কিচ্ছু দরকার নেই। এই দুই দিকে দুই পত্র মধ্যে কমলমঞ্জরি, এই রূপ অষ্টমঞ্জরি দিবে শ্রদ্ধা করি। সাত্বিক পুজো তোমার করবে তুমি। দুদিকে দুই পাতা, মাঝখানে কোমল মঞ্জরি, 8টা মঞ্জরি গিরিধারীকে দেবে। 1 গণ্ডুর জল, 8 পাতা তুলসী। কত আনন্দ! সেবাকালে হেরে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। এই জল তুলসী সেবায় রঘুনাথের যে সুখদয়, ষোড়শ উপচারে ভক্তি তত সুখ নয়। এই জল আর তুলসী, এই সুখটা আসছে কোত্থেকে? ভক্ত কি নিজের সুখ কামনা করেন? কৃষ্ণ সুখী হচ্ছেন, সেই সুখটা ভক্তের হৃদয়ে এসে প্রতিফলিত হচ্ছে। এটিকে দর্শন শাস্ত্রে স্বরূপোল্লাস বলা হয়। আত্মসুখ দুঃখে এদের কোনো বিচার নেই, জানি না আসে কেন, অবিষ্ট সুখী হচ্ছে এই জন্য। তাহলে এই যে প্রেমের দেবতা, ইনি কতখানি সুখী হচ্ছেন। এই রঘুনাথের এই যে উপচার, এই অশ্রু জল, রোদন, বিলাপ, আরতি আর বিষাদ, তার জন্যই মাঝে মাঝে আড়াল। তা না হলে আড়াল হওয়ার কোনো প্রশ্ন নেই। যেখানে এই প্রেম, এই শ্লোকে শ্রীপাদ গোস্বামী চরণ তিনি শ্রীরূপ গোস্বামী পাদের আনুগত্যে অভীষ্ট রাধারানীর পাদ পদ্ম সম্বাহন সেবা লাভ করেছেন। সং আচরণ করে তারা নিত্যসিদ্ধ পার্শ্বদ দেখাচ্ছেন। আনুগত্য বিনা ভজনের এই ব্রজ ভজনের সিদ্ধি নেই, আনুগত্য চাই। মহাপ্রভুর দাক্ষিণাত্য ভ্রমণকালে তিনি যখন রঙ্গক্ষেত্রে ব্যাঙ্কট ভট্টের গৃহে চাতুর্মাস্য যাপন করেন, তখন 4 মাস থাকলেন। একটা ভট্টের সঙ্গে সখ্য ভাব হয়ে গেল, দীর্ঘদিন বাস করলেন। তো ভট্টের মনে একটা অভিমান ছিল, উনি তো শ্রী বৈষ্ণব, নারায়ণ লক্ষ্মী নারায়ণের উপাসক। উনি মনে চিন্তা করতেন যে নারায়ণের তো কোনো অবতার নেই, অতএব নারায়ণই স্বয়ং ভগবান, এবং কৃষ্ণ আর যত সবই অবতার। এই অভিমানটা ছিল। অবশ্যই এটা প্রাকৃত অভিমান না, ইষ্টনিষ্ঠা, তবু ছিল। কারণ বাস্তব তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান, আর ইনি বিলাসমূর্তি।
তো সুতরাং সেই অভিমানটা খণ্ডন করবেন মহাপ্রভু। তাই একদিন পরিহাসের সুরে বলছেন, প্রভু কহে ভট্ট, তোমার লক্ষ্মী ঠাকুরানী কান্তবক্ষ স্থিতা পতিব্রতা শিরোমণি, কমলা পতিব্রতা শিরোমণি, পতিব্রতার আদর্শ। আর আমার ঠাকুর কৃষ্ণ গোপ গোচারণ, তো সাধ্যি হইয়া কেন চাহে কৃষ্ণের সঙ্গম? তিনি এত বড় সাধ্যি, অথচ তিনি কৃষ্ণ সঙ্গ কামনা করলেন। গোয়ালা আমার ঠাকুর গোচারণ করে থাকেন, আর তিনি বৈকুণ্ঠপতির সাক্ষাৎ সাধ্যি কেন চাইলেন? ভট্ট এই কথার উত্তর দিচ্ছে। ভট্ট কহে, প্রভু কৃষ্ণ নারায়ণ একই স্বরূপ, কৃষ্ণেতে অধিক আরো বৈদগ্ধাদি রূপ, এটা তো স্বীকার করতেই হবে। তাতে সে সম্প্রদায়ে হন আর যে সম্প্রদায় হন, সুতরাং কৌতুকে কৃষ্ণ লক্ষ্মী চাহে কৃষ্ণের সঙ্গম। প্রভু একই স্বরূপ যখন, তো কৃষ্ণ সঙ্গে লক্ষ্মীর পতিব্রতা ধর্ম নহে নাশ, তো ইহাতে কি দোষ? কেন করো পরিহাস? তুমি হাসছো কেন? আমার একই স্বরূপ যখন, তখন কি পতিব্রতা ধর্ম কমলার গেল? যদিও গোবিন্দকে চাইলেন। প্রভু হাস্য করলেন, বললেন, ভট্ট আমার প্রশ্নটা অন্য। প্রভু কহে, দোষ নাহি তাহা আমি জানি, কিন্তু রাস না পাইল লক্ষ্মী শাস্ত্রে ইহা শুনি। ভাগবতে দেখতে পাই কমলা রাস পেলেন না, অথচ সেই শ্রীমদ ভাগবতেই দেখি যে শ্রুতিগণ তারা রাস পেয়ে গেলেন। সমা সমদ্বিসঙ্গী সরল সুধা, এই শ্লোকে তো শ্রুতি হচ্ছেন আরাধিকা আর কমলা হচ্ছেন আরাধ্যা। তো আরাধিকা যিনি তারা পেলেন, আর আরাধ্যা তিনি পেলেন না, কি কেমন কথা? শ্রুতি পায় লক্ষ্মী না পায়, কি হার কারণ? এইটা আমার জিজ্ঞাসা। ভট্টের মাথায় তা আসে নাই। ভট্ট কহে, প্রভু ইহা প্রবেশিতে নারে মোর মন। এটা বুঝতে পারলাম না, কারণ শ্রুতি তারা তো আরাধনা করছেন, আরাধিকা, আর উনি হচ্ছেন তাদের আরাধ্যা, কেন পেলেন না? আমি ক্ষুদ্র জীব, বুদ্ধি সহজে অস্থির, আর ঈশ্বরের লীলা কোটি সমুদ্র গম্ভীর। তুমি সেই কৃষ্ণ 4 মাস একসঙ্গে আছেন, তো তত্ত্বটা বুঝেই নিয়েছেন। তুমি জানো নিজ কর্ম, যারে জানাও সেই জানে তোমার লীলা মর্ম। অতএব প্রভু এর ভিতরে কি রহস্য আছে সেটি তুমি আমায় বলে দাও। প্রভু বলছেন, শোনো ভট্ট, বলছি। এই শ্রুতিগণ গোপীগণের অনুগত হইয়া ব্রজেন্দ্রনন্দন ভজে গোপী ভাগ লইয়া, আর লক্ষ্মী চাহে সেই দেহে কৃষ্ণের সঙ্গ। গোপিকা অনুগা হইয়া না কইল ভজন, অন্য দেহে না পাইয়ে রাস বিলাস। অতএব নায়ং শ্লোক কহে বেদব্যাস। এই জন্যই ব্যাস মুনি ভাগবতে বললেন, নায়ং শ্রিয়ং গবু নিতান্ত রতি প্রসাদ সহ্য সীতাং নৈল গন্ধ রুচাং পুতন্যা। কমলাই পেলেন না, শ্রীভূলীলা পেলেন না, পুতন্যা।
আর গোপী অনুগতি বিনা অন্যকে পাবে? ভজনটাই হচ্ছে আনুগত্যের ভজন। শ্রীরূপ মঞ্জরি আর শ্রীরতি মঞ্জরি, রতি মঞ্জরি তুলসী মঞ্জরি নাম আমাদের শ্রীপাদ দাস গোস্বামী পাদের, কিন্তু ইনি রূপের আনুগত্যে ভজনটি সেবাটি করছেন, প্রার্থনাও করেছেন সেই প্রকার। তার প্রার্থনা আমরা দেখতে পাই, উনি লিখছেন যে আমার যে রাধারানীর দাস্যাবিলাস এটি পরম বলবান, যতই বলবান হোক আমার সেই বলবান রাধা দাস্যাবিলাস শ্রীরূপের আনুগত্যে থেকে আর রাধার দাস্যে নিযুক্ত হোক, আনুগত্য কামনা করেছে রূপ গোস্বামী পাদি। এখানেও যেমন সেখানেও তেমন। মহাপ্রভু লীলাতে রূপ রঘুনাথ ব্রজে রূপমঞ্জরি রতি মঞ্জরি তুলসী মঞ্জরি, ডাক নাম তুলসী মঞ্জরি আর রতি মঞ্জরি, আদর করে সকলে তুলসী বলে ডাকে। কত সৌভাগ্য! শ্রীজীব গোস্বামী পাদ এক অক্ষরে লিখেছেন, রূপ এবং সনাতন এই ব্রজমণ্ডলে অতুলন, এদের তুলনা হয় না। মহাপ্রভুর পার্শ্বদ অনেকেই এসেছেন ব্রজে, গোস্বামী পাদগণ অনেকে বসবাসও করেছেন, কিন্তু রূপ সনাতন সবার উপরে। কিন্তু কুণ্ডাশ্রয়ী শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী তিনি অতুলনীয় ভজন সৌভাগ্যী এবং এই আরতিময় ভজন উৎকণ্ঠায় শ্রী রূপ সনাতনীর সমকক্ষতা লাভ করেছে। আচ্ছা, এটি কি আমাদের জীব গোস্বামী পাদের সিদ্ধান্ত যে যারা অতুলন ব্রজমণ্ডলে রূপ সনাতন রঘুনাথ তাঁদের সমকক্ষতা লাভ করলেন, এটি জীব গোস্বামী পাদেরই অনুভব না শ্রীরূপও জানেন যার সমকক্ষতা পেয়েছেন? উনি নিজেই বলেছেন, কত সুহৃদ, কত হৃদয় সৌহার্দ্য রূপের সঙ্গে, কত সমকক্ষতা। এ রনুন আর রনুন, বিলাপ বিলাপ, প্রাণ কণ্ঠাগত, সহ্য হয় না। তখন কি করলেন? মনে মনে চিন্তা করলেন, যেন অগ্নিদগ্ধ ব্যক্তির অগ্নিতে উপকার হয়, তেমনি আমার যদি এই রাধারানীর বিরহময় যে ললিত মাধব নাটক এটি পড়তে দিই, তাহলে রঘুনাথের বিরহের কিছু উপকার হতে পারে। পড়তে দিলেন। উনি তো গুরু মানেন, আদেশে পড়ে যাচ্ছেন। পড়তে পড়তে যেমনি তৃতীয়াঙ্ক এলো, তেমনি পাগল উন্মাদ হয়ে গেলেন। গ্রন্থ বুকে নিয়ে অনবরত রোদন। রূপ দেখলেন, এ তো বিপরীত হলো। যেহেতু এর কি উপায়, এর উপায় চিন্তা করলেন। এরপর এই যে বিরহ, দারুণ বিরহ, প্রাণ থাকে না, এই বিরহে এই সম্প্রগাত্মক কোনো কাব্য রচনা করে তাকে দিতে হবে।
তখন তারই জন্য লিখলেন দান কেলি কৌমুদী। রঘুনাথ এটি পড়ো। তো সেই বিরহের পরে ওই যে সম্প্রয়োগ মিলন এমন আস্বাদনী সৃষ্টি করল, বুকটা ভরে গেল। কোন আধারে যদি অবিরত জল ঢুকে তাহলে যেন আধারটা উচ্ছ্বসিত হয়ে স্রোত বেরিয়ে যায়, তেমনি রঘুনাথের হৃদয় আধার থেকে একটা স্রোত বেরিয়ে গেল দান কেলি চিন্তামণি। মোট কথা বিরহ আর সম্মিলন দুইটি তো চরম রস। যত বিরহ রস তত মিলনের আস্বাদ। ন বিনা বিপ্রলম্ভেন সম্ভোগ পুষ্টিমস্মৃতি। এই জন্যই সৌহার্দ্যের শ্রীপাদ রূপ গোস্বামী চরণ সেই দানকেলি কৌমুদী শেষে রাধাকৃষ্ণের চরণে রঘুনাথের জন্য প্রার্থনা করেছেন। রাধা কুণ্ড তটি কুটির বসতি স্তক্তান্য কর্মাজন সেবা মে যুবয়ু জগৎতুমুৎকণ্ঠতে বৃন্দাবন দুহদ পদবী ক্রীড়া কটাক্ষদূতে তৎসাক্ষ তরু মাধব ফলি স্তূর্ণং বিধেস্তয়া। হে রাধা মাধব, আমার এক পরম শরীর, কোনো একজন নাম উল্লেখ করেন নাই, বললেই বুঝতে পারবে তোমরা। এই রাধা কুণ্ড তটি কুটির বসতি স্তক্তান্য কর্মা। রাধা কুণ্ড তটে পর্ণ কুটিরে বাস করে সব ছেড়ে দিয়েছেন, আর সেবা মে বুঝবয়ু জগৎ তুমুৎকণ্ঠতে তোমাদের সাক্ষাৎ দর্শন এবং সেবা লাভের জন্য অহরহ কাঁদছে দিবার এই বিলাপ। বৃন্দাবনে বাস করেন যারা, তোমাদের সেবা কামনা করেন, তাদের যে অভিলাষ, সেই অভিলাষ তোমরা পূর্ণ করো কিনা, করে তো থাকো। কি জন্য তাহলে বিলম্ব করছো? সহ্য করা যায় না। তৎসাক্ষ্য তরু ঐশ্য ঐশ্য রঘুনাথ ঐশ্য। এই পরম শ্রী রঘুনাথের যে সেই তৃষ্ণা তরু, বললেন সেই তৃষ্ণা তরুকে শীঘ্র ফলিত করো। তূর্ণং পিতেই, আর দেরি করবে না, সহ্য করা যায় না। এমনি রূপ রঘুনাথের পারস্পরিক সৌহার্দ্য, আর তেমনি রূপের প্রতি ভক্তি শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণে। এই শ্লোকে একটা লীলা স্ফূর্তিতে একটি লীলা সাধন করেছেন শ্রীপাদ তুলসী মঞ্জুরি রূপে, আর স্ফূর্তির বিরামে হয়েছে প্রার্থনা। এখানে বলছেন শিরূপমঞ্জরি করা চিতপাদ পদ্ম গোষ্ঠেন্দ্র নন্দন ভুজার পিতমস্তকায়া। হা কনক গৌরী, হা কনক গৌরী স্বর্ণ গৌরী শ্রী রাধিকে, শ্রী গোষ্ঠেন্দ্র নন্দনের বাহুতে তুমি মস্তক অর্পণ করে আছো। সেই সময়ে শিরূপমঞ্জরি গোষ্ঠেন্দ্র নন্দনের পাদ পদ্ম সম্বাহন করছেন। তৎকালে সেই সঙ্গে হা মদত কনক গৌরী, আনন্দে আমি তোমার শরণ সম্বাহন করব, ধীরে ধীরে সনকই আর আনন্দ ভরে তোমাদের রূপমাধুরী দর্শন করব, এমন সৌভাগ্য কি আমার হবে? আগে লীলাটা দেখলেন, মদন সুখদা কুঞ্জ শ্রী রাধা কুণ্ডী বিশাখানন্দ।
সেই কুণ্ডে মধ্যাহ্নে শ্রী শ্রী যুগলের মধুর বিলাস, রূপমঞ্জরী এবং তুলসী মঞ্জরী উভয়ই কুঞ্জনন্দে নন্দী আর সেই অপূর্ব বিলাস মাধুরী আস্বাদন করেছেন। লীলার অবসান হয়েছে, কুঞ্জে প্রবেশ করেছেন। সে কি অপরূপ কুঞ্জ! কুমকুম ধর্ষিত